गीयतां नित्यं गीयतां मुदा चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা ষোড়শ পরিচ্ছেদ এর আগের দিন অনুধ্যান করছিলাম। এখানে এই পরিচ্ছেদে সেই একজন ভক্তের কথা বর্ণনা করা হয়েছে, তার নাম হচ্ছে কালিদাস। তার একটা অভ্যাস ছিল যে মহাজনদের এই ভদ্রলোক পড়ে গেলেন, ওদের কাজ ছিল বুঝতে পারেননি। হ্যাঁ, খোলা থাকলে ভালো, কারণ অনেক সময় বুঝতে পারবেন না কাজ আছে। সেই কালিদাসের একটা অভ্যাস ছিল যে বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি ভক্ষণ করবেন। এর মধ্য দিয়ে মহাপ্রভু এই বার্তা আমাদের দিচ্ছেন যে ওই উচ্ছিষ্ট প্রসাদ ইত্যাদি মহিমা তিনি কীর্তন করছেন। সের আগের দিন আমরা দেখেছিলাম যে খুব মজার আপাতভাবে মজার ঘটনা, কিন্তু এ খুব গভীর তাৎপর্যপূর্ণ। যে যেখানে এমনকি যদি এখনকার দিনে আমরা বলি ডাস্টবিন, সে ডাস্টবিনে খেয়ে দিয়ে পাতা ফেলে দিলে তিনি যদি তার প্রসাদ না পেতেন ওই ডাস্টবিন থেকে তুলে সেই পাতা চাটতেন। একজন আম এনেছে খুব বিখ্যাত এক বৈষ্ণবের কাছে, তিনি আম খেয়ে তার আঁটি ফেলে দিয়েছেন, তিনি গিয়ে ওই ডাস্টবিন থেকে আঁটি তুলে চুষে খাচ্ছেন, এবং এর ফলে তিনি শেষকালে মহাপ্রভুর চরণামৃত পানের যোগ্যতা অর্জন করলেন। দেখা যাচ্ছে মহাপ্রভু যখন মন্দিরে ঢুকছেন, জগন্নাথ মন্দিরে, তখন ওই 22 পৈছার তলায় এক জায়গায় পা ধোয়ার একটা জায়গা আছে, একদম বাঁদিকে, এখনো সেই একটা চোখ গর্ত মতো আছে। সেইখানটায় মহাপ্রভু যখন পা ধুচ্ছেন, সে পা ধোয়া জল সে হাতে করে, মহাপ্রভু কাউকে নিজের পা ধোয়া জল গ্রহণ করতে দিতেন না, কিন্তু একে দিলেন। সে 3 অঞ্জলি সেই মহাপ্রভু চরণামৃত পান করলো। তারপরে চতুর্থবার যখন সে হাত বাড়াচ্ছে, তখন মহাপ্রভু বললেন আর নয়, যথেষ্ট হয়েছে। তা এই সমস্ত বর্ণনা করে চৈতন্য চরিতামৃতকার বলছেন যে এতদিন ধরে তিনি যে অন্যান্য বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করেছেন, সেই পুণ্য বলে আজকে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণামৃত পানের অধিকার অর্জন করলেন। আর মহাপ্রভু এই উঠতে যখন মন্দিরে ঢুকতেন, বাঁদিকে একটা জায়গায় খুব ছোট্ট একটা নৃসিংহ মন্দির রয়েছে, নৃসিংহ মূর্তি সেখানে রয়েছে। জগন্নাথদেব প্রতিষ্ঠিত হওয়ার আগে ওখানে নৃসিংহেরই পূজা হতো। নৃসিংহদেব হচ্ছেন জগন্নাথদেবের থেকেও পুরনো। তা সেইখানে নৃসিংহ প্রণাম মন্ত্র তিনি বারবার ওখানে পাঠ করছেন নৃসিংহ পুরাণ থেকে। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিং স্বর্ণং প্রপদ্যে ইত্যাদি করে তারপরে তিনি তবে প্রভু কইল জগন্নাথ দর্শন ঘরে আসি মধ্যাহ্ন করিল ভোজন। তারপরে জগন্নাথ দর্শন করলেন, জগন্নাথ দর্শন করে ঘরে ফিরে এলেন, ফিরে এসে মধ্যাহ্ন ভোজন করলেন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া। মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসে দিল প্রভুর শেষ পাত্র দানে। মহাপ্রভু যখন প্রসাদ পাচ্ছেন তখন ইঙ্গিতে দেখিয়ে দিয়েছে। মহাপ্রভু বেশি কথা বলার দরকার পড়তো না। এইসব ভক্তরা এত উচ্চকোটির ভক্ত সেবক, যে এরা ওই ঠারে মানে হচ্ছে ইঙ্গিত বুঝতে পারতেন। অনেক সময় খুব গোদা বাংলায় বললেও আর কি ইঙ্গিত বুঝতে পারা যায় না, কিন্তু তার যদি সে মন তৎসংলগ্ন হয়,
সেই যার সেবা করছি তার ভাবে ভাবিত হয়, তার সামান্য একটা ইঙ্গিতেও মনের অনেক কথা প্রকাশ করা যায়। তা মহাপ্রভু ইঙ্গিত করলেন, ইঙ্গিতে বললেন যে ওই কালিদাস বাইরে বসে আছে প্রসাদ পাওয়ার জন্য, আমার প্রসাদ একটুখানি ওকেও দেবে, ও যেন পায়। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা। বলছেন যে এই এতদিন ধরে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্ষণ করেছে, তার এতই মহিমা যে শেষ পর্যন্ত সেটি মহাপ্রভুর প্রসাদ পাওয়ার যোগ্যতা সে অর্জন করলো, মহাপ্রভুর প্রসাদ পেতে সমর্থ হলো। এইবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের উদ্দেশ্যে বলছেন, তাতে বৈষ্ণবের ছুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাবে নিজ বাঞ্ছিত সব কাজ। বলছেন বৈষ্ণবের ছুটা খাও মানে বৈষ্ণবের প্রসাদ পাও, সমস্ত লাজ লজ্জা আমাদের ওই এখন এ করতে গেলেই প্রথমে অনেক বিচার যে এটি বিজ্ঞানসম্মতভাবে রান্না হয়েছে না অপরের উচ্ছিষ্ট খাওয়া উচিত কি না উচিত, ওইটা একটা আলাদা। আর এইটা একটা সম্পূর্ণ ভগবানের প্রতি শরণাগতি, ভগবান নির্ভরতা। ওই জন্য বলছেন তাতে বৈষ্ণবের ছুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাবে নিজ বাঞ্ছিত সব কাজ। ওই শুধু প্রসাদ থেকেই তোমাকে আর অন্য কিছু করতে হবে না। এইটুকু বিশ্বাস যদি তোমার হয় যে এইটি প্রসাদ, এটি হচ্ছে ভগবানের প্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট, অন্য কোনো মানুষের উচ্ছিষ্ট নয়, তাহলে সেখান থেকে তোমার ওই সমস্ত পুরুষার্থ চরিতার্থ হবে, সব পুরুষার্থ পাবে। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। বলছেন যে কৃষ্ণের উচ্ছিষ্ট যখন সেটি হচ্ছে মহাপ্রসাদ, তারপরে কৃষ্ণের সেই প্রসাদ মহাপ্রসাদ সেটি যদি কোনো কৃষ্ণের ভক্ত ভক্ষণ করে, তার যে অবশিষ্ট সেটা হচ্ছে মহাপ্রসাদ। মানে এর গুণ হচ্ছে কৃষ্ণের প্রসাদের থেকেও অনেক শক্তিশালী। কৃষ্ণের প্রসাদ যেটি তার কোনো ভক্ত গ্রহণ করেছেন সেই যে উচ্ছিষ্ট, তারপরে এখানে ভক্তের মহিমা কীর্তন করা হচ্ছে এর মধ্য দিয়ে। ভক্ত ধুলি, এবার বলছেন যে আমাদের আশ্রয় কি, বলছেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্ত পদধূলি, ভক্ত পদজল মানে চরণামৃত, আর ভক্ত ভুক্ত অবশেষ ভক্তের উচ্ছিষ্ট, এই তিন মহাবল। এইটি হলে এইতে যদি বিশ্বাস হয় এই তিনটিতে, তাহলে তার অন্য কোনো সাধনের দরকার হয় না। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া হয়। বলছেন যে এই তিনটি গ্রহণ করলে কৃষ্ণের প্রতি অহৈতুকী প্রেমের সঞ্চার হয়। সমস্ত শাস্ত্রেও এইরকম এই প্রসাদের মহিমা কীর্তন করা হয়েছে। এই প্রসাদের মহিমা সম্পর্কে অনেক কথা আমাদের মঠে আছে, বাইরে থেকে অতটুকু প্রচলিত নয়। যখন কোনো ভান্ডারা হয় তখন ওই রকম বলা হয়, প্রসাদ পাইতে যদি হয়ে যায় বেলা, তবুও প্রসাদে ভাই করিও না হেলা। প্রসাদে প্রসাদে সর্বদুঃখ নাশে, প্রসাদ লইয়া যায় পরমেশ পাশে। তাই বলি প্রসাদে করুণা তুচ্ছ জ্ঞান, পাইবে পরম পদ পাবে ভগবান। এইরকম করে এইসব দোহা বলা হয়, সাধুরা সব বলেন যে কোনো ভান্ডারাতে এইসব দোহাগুলো বলা হয়। তা প্রসাদের মহিমা, প্রসাদে সর্বদুঃখানাম হানি রাজ্য উপজায়তে, যদি ওখানে প্রসাদের অর্থ অন্ন, প্রসন্নতা, ওখানে গীতাতে আছে প্রসাদে সর্বদুঃখানাম হানি রাজ্য উপজায়তে, প্রসন্ন চেতস জ্যাসু বুদ্ধির পর্যবতিষ্ঠতে। মানে প্রসাদের অর্থ অন্যরকম, কিন্তু যদি আমরা রস অর্থেও প্রসাদের অর্থ প্রসাদ বলে ধরি, তাহলেও খুব অর্থের ব্যত্যয় হয় না, অর্থের পরিবর্তন হয় না। কিন্তু প্রসাদের প্রসাদ জ্ঞান হতে হবে। প্রসাদে যে না আমি মিষ্টি খাই না বলে তাহলে আর প্রসাদ জ্ঞান হলো না, ওটাকে মিষ্টি রূপে দেখছি। সুতরাং প্রসাদের প্রসাদ জ্ঞান হতে হবে। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমার উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস।
বলছেন যে ভক্তগণকে আহ্বান জানিয়ে বলছেন যে এই তিনটেতে বিশ্বাস করো, যে ভক্তের চরণামৃত, ভক্তের প্রসাদ এবং ভক্তপদ ধূলি, এই তিনটে থেকেই তোমরা যা প্রাপ্তব্য সমস্ত কিছু পাবে। যদিও এটা মূলত বৈষ্ণব শাস্ত্রে এইসব কথাগুলো বলা হচ্ছে, কিন্তু সমস্ত ধর্মের ক্ষেত্রেই এইগুলো কম বেশি সত্য। এরকম আমাদের রয়েছে যে একজন একজন ওই তার বুদ্ধির একটু বিমূর্তি ধরেছিল, ভগবানে অবিশ্বাস, আচার্যের কথায় অবিশ্বাস, শাস্ত্রে অবিশ্বাস, এরকম এলো। তখন তার গুরু তাকে বললেন যে ওকে একটুখানি প্রসাদ খাইয়ে দাও। প্রসাদ খেতে 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 তার আবার সেই বিশ্বাস ফিরে এলো। আমাদের এইগুলো খুব মহিমা কীর্তন করা হয়। কারণ যদি কোনো পদস্খলন হয় তখন বলতে হয় যে, তখন তারা বলে যে ও আসলে প্রসাদ গ্রহণ করা বন্ধ করে দিয়েছে, অনেকদিন বাইরে বাইরে ঘুরে ঘুরে খেত। ভগবানের প্রসাদ একটুখানি হলেও গ্রহণ করতে হয়। এইখানে এইভাবে প্রসাদের মহিমা কীর্তন করা হয়েছে। বলছেন এই কালিদাস তার এই কথার মূর্ত বিগ্রহ, চরম সাক্ষী। নীলাচলে মহাপ্রভু রয়ে এই মতে, কালিদাসে মহাকৃপা কইল অলক্ষিতে। সে বৎসর শিবানন্দ পত্নী লইয়া আইলা, পুরীদাস ছোট পুত্র সঙ্গেতে আনিলা। পুত্র সঙ্গে লইয়া তেহ আইলা প্রভুর স্থানে, পুত্রেরে করাইল প্রভুর চরণ বন্দনে। বলছেন সেই বৎসর শিবানন্দ সেন, খুব বিখ্যাত ভক্ত মহাপ্রভু, তিনি এসছিলেন এবং তার সঙ্গে তার ছোট ছেলে, তার নাম হচ্ছে পুরীদাস। সেই পুরীদাসও শিবানন্দ সেনের সঙ্গে এসছিলেন। শিবানন্দ ছোট ছেলেকে নিয়ে গিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করছেন। চরণ বন্দনা করার পর মহাপ্রভু তাকে বারবার করে বলছেন, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ, বলি প্রভু বলে বারবার, তবু কৃষ্ণ নাম বালক না করে উচ্চারণ। বালক আর কিছুতেই কৃষ্ণ নাম উচ্চারণ করে, চুপ করে দাঁড়িয়ে আছে। শিবানন্দ বালকের বহু যত্ন কইলা, তবু সে বালক কৃষ্ণ নাম না কহিলা। শিবানন্দ সেন অনেক চেষ্টা করলেন যে ছোট ছেলেকে, তার ভয় ধরে গেছে, শেষকালে আমার বংশে এরকম সন্তান এলো যে কৃষ্ণ নাম উচ্চারণ করে না। সে বলো বাবা করে অনেক চেষ্টা করলেন ছেলেকে দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করাতে। প্রভু কহে, আমি নাম জগতে লবাইল, স্থাবর পর্যন্ত কৃষ্ণ নাম কহাইল, ইহারে নারিল কৃষ্ণ নাম কহাইতে, শুনিয়া স্বরূপ গোসাই কহেন হাসিতে হাসিতে। মহাপ্রভু ছলনা করছেন, মানে একটুখানি কৌতুক করছেন। বলছেন যে আমি সমগ্র জগৎকে কৃষ্ণ নাম গ্রহণ করালাম, স্থাবর জঙ্গম পশু পাখি জীব জন্তু সব কৃষ্ণ নামে উন্মত্ত হয়ে গেল, আর এই একটা ছোট্ট বাচ্চা ছেলে, একে আমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি না, করাতে পারছি না। তখন স্বরূপ দামোদর ওখানে দাঁড়িয়েছিলেন, উনি বুঝতে পেরেছেন মহাপ্রভুর ছলনা। উনি হাসতে হাসতে বলছেন, তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলে উপদেশে, মন্ত্র পাইয়া কারো আগে না করে প্রকাশে, মনে মনে জপে মুখে না করে আখ্যান, এই ইহার মনক কথা করি অনুমান। স্বরূপ দামোদর বললেন যে এ কেন কৃষ্ণ নাম উচ্চারণ করছে না, তুমি ওকে বলেছ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ। ও ধরে নিয়েছে যে মহাপ্রভু আমাকে মন্ত্র দিয়েছেন, ও ছোট ছেলে, কিন্তু এমন সংস্কারটা, ও ধরে নিয়েছে মহাপ্রভু আমাকে দীক্ষা দান করে দিয়েছেন। এবার দীক্ষার মন্ত্র তো আর কারোর কাছে প্রকাশ্যে বলতে নেই, সেটি মনে মনে একমাত্র জপের যোগ্য। ওই জন্য আর ও আর উচ্চারণ করছে না, কিন্তু মনে মনে কন্টিনিউয়াসলি কৃষ্ণ নাম জপ করে যাচ্ছে, ওকে দেখেই ওটা বোঝা যাচ্ছে। তো মহাপ্রভু শুনে খুব সন্তুষ্ট হলেন। এটি হচ্ছে ঘটনা। আর দিন প্রভু কহে, পরপুরীদাস এক শ্লোক করিতেহ করিল প্রকাশ। আরেকদিন এই যে পুরীদাস, ইনি 7 বছরের বালক, এর আরো ছোটবেলায় উনি মহাপ্রভুর কাছে এসছিলেন। তখন মহাপ্রভু ওর পায়ের বুড়ো আঙুল ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, এইভাবে কৃপা করেছিলেন তাকে। এইবারে যেদিন এলেন, তাকে বলছেন যে পুরীদাস একটা শ্লোক রচনা করো।
উনি হচ্ছেন পরবর্তীকালে খুব খ্যাতনামা কবি, কবি কর্ণপুর। এই পুরীদাসই হচ্ছেন কবি কর্ণপুর। মহাপ্রভুর জীবনী রচনা করেছেন সংস্কৃতে। এই ওটা হচ্ছে, আমি ভুলে গেলাম, চৈতন্য কৃষ্ণ কর্ণামৃত বা এরকম কিছু হবে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তিনি একাধিক রচনা মহাপ্রভুর সম্পর্কে করেছেন এই পুরীদাস, পরবর্তীকালে কবি কর্ণপুর। 7 বছরের বালক তিনি ওখানে শ্লোক রচনা করলেন যে শ্রবস কুবলয় মক্ষ্ণ রঞ্জনম রসো মহেন্দ্রমণি দাম বৃন্দাবন রমণী নাম মণ্ডন অখিলম হরির জয়তী। 7 বছরের বালক তিনি সংস্কৃতে মুখে মুখে যখন বললেন হরিদাস একটু শ্লোক শোনাও তো, মুখে মুখে তিনি রচনা করলেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের তার তখনও পর্যন্ত পড়াশোনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এই সেদিন পর্যন্ত তো আমাদের বর্ণ পরিচয় হতো 6 বছর বয়সে, এখন না হয় আরও আগে থেকে হচ্ছে, তো এই সেদিন পর্যন্ত 6 বছর, তার তখন 7 বছর বয়স, মানে আরও দেরিতে বর্ণ পরিচয় তখন শুরু হতো। সব ছোটবেলায় শিশুরা শৈশব উপভোগ করতো, তারা হেসে খেলে নেচে কুদে শৈশব উপভোগ করতে পারত। তা এই তখন পড়াশোনাই শুরু হয়নি, তখনই সেই সংস্কৃতে শ্রবস কুবলয় মক্ষ্ণ রঞ্জনম রস মহেন্দ্রমণি দাম বৃন্দাবন রমণী নাম মণ্ডনম অখিলম হরির জয়তী। সেই শ্রীকৃষ্ণ হরি তিনি জয়যুক্ত হন, যিনি শ্রবস কুবলয়ম, যার কর্ণে দুটো কানে নীলোৎপল সদৃশ কর্ণভূষণ শোভা পাচ্ছে, অক্ষ্ণ অঞ্জনম, তার মানে তার এই অপূর্ব চক্ষু দুটিতে অঞ্জন কজ্জল বিভূষিত, অর্থাৎ তার ওই দুটি চোখ দর্শনেই মানব জীবনের সার্থকতা, এটি হচ্ছে অর্থ। উরসঃ মহেন্দ্রমণি রাম, তার বক্ষস্থলে ইন্দ্রমণির মালা তুল্য, তিনি অখিলম মণ্ডনম, সর্ববিধ তিনি সমস্ত জগতের মণি তুল্য, রত্নরাজি তুল্য। তাঁর এইরকম যে হরি, তিনি জয়যুক্ত হন, হরির জয়তী, এইটি যখন মুখে মুখে তিনি রচনা করলেন। 7 বৎসরের বালক নাহি অধ্যয়ন, ঐছে শ্লোক করে লোকের চমৎকার মন। 7 বছরের বালক, তার কোনো পড়াশোনা শুরু হয়নি, সেই রকম শ্লোক মুখে মুখে রচনা করল। চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা, ব্রহ্মাদি দেব যার নাহি পায় সীমা। ভক্তগণ প্রভু সঙ্গে রহে 4 মাসে, প্রভু আজ্ঞা দিল সভে গেলা গৌর দেশে। বলছে 4 মাস ভক্তরা খুব আনন্দ করে এই নীলাচলে অবস্থান করলেন। রথযাত্রা হলো, এই রথযাত্রার পর 4 মাস যখন সম্পূর্ণ হলো, মহাপ্রভু বাবা সকলকে বললেন তোমরা আবার গৌড়ে ফিরে যাও। তা সবার সঙ্গে প্রভুর ছিল বাহ্যক জ্ঞান, তারা গেলে পুনঃ হইল উন্মাদ প্রধান। মহাপ্রভু মূলত এইটি অন্তর্লীলার সময়ে চলছে, অন্তর্লীলার সময় তিনি আত্মমগ্ন, একমাত্র অন্তরে তিনি ওই শ্রীকৃষ্ণের জন্যে গোপীদের যে বিরহ, শ্রীরাধার যে বিরহ, সে বিরহ তিনি বিরহে তাঁর হৃদয়ও পুড়ে যাচ্ছে, সেই বিরহকে তিনি নিজের বিরহ, এই বিরহকে তিনি নিজের বিরহ বলে মনে করছেন তা নয়, এই বিরহ তাঁরই বিরহ, কারণ তিনি নিজে রাধার সদৃশ বা গোপীদের সদৃশ। বলছেন যতদিন ভক্তরা ছিল এই 4 মাস কোনো রকমে তাদের সঙ্গে নৃত্য গীত কীর্তন ইত্যাদিতে বেশ ভালোভাবে চলে যাচ্ছিল, কিন্তু যেই ভক্তেরা গৌড়ে ফিরে এলো, আবার মহাপ্রভু দিনে রাত্রে সেই বিরহাগ্নিতে জ্বলে পুড়ে যেতে লাগলেন। সেই বিরহ আবার বিরহ উন্মাদের মতো হয়ে গেল, সেই বিরহ এত তীব্র বিরহ যে তার আচার আচরণ উন্মাদ সদৃশ হয়ে গেল। রাত্রি দিনে স্ফুরে কৃষ্ণের রূপ গন্ধ রস, সাক্ষাৎ অনুভবে যেন কৃষ্ণ উপস্পর্শ। বলছেন যে সেই মহাপ্রভু মাঝে মধ্যেই কৃষ্ণের স্পর্শ, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ
সমস্ত একদম অনুভব করতেন, উপভোগ করতেন। সেই উপভোগের যদি বিন্দুমাত্র ছেদ পড়ত, সেই সময়েতেই তিনি বিরহে, শ্রীকৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর হয়ে উঠতেন। একদিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, সিংহদ্বারের দলইয়াসি করিল বন্দনে। একদিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গেছেন, সিংহদ্বারের দলই মানে হচ্ছে দ্বারপাল, গেটম্যান, গেটকিপার। সিংহদ্বারের গেটম্যান তারা মহাপ্রভুকে তো চিনত, খুব শ্রদ্ধা করতো, একদম ভগবানের মতো শ্রদ্ধা করতো। তারা এগিয়ে এলো, মহাপ্রভুকে বন্দনা করলো। তাহে করে কহে, কাহা কৃষ্ণ মোর প্রাণনাথ, মোরে কৃষ্ণ দেখাও বলে, মোরে কৃষ্ণ দেখাও বলি ধরে তার হাত। বলছেন মহাপ্রভুর একদম মানে কার সঙ্গে কি ব্যবহার কর, লোক ব্যবহার যে সম্পূর্ণ চলে যায় কৃষ্ণ বিরহে, এটি তার প্রমাণ। সেই দ্বারপাল এসে মহাপ্রভুকে বন্দনা করছেন, মহাপ্রভু মনে করছেন এই দ্বারপালই আমাকে কৃষ্ণ দর্শন করাতে সক্ষম। সে তার হাত ধরে মহাপ্রভু বলছেন, তুমি দয়া করে আমাকে কৃষ্ণের কাছে নিয়ে চলো, আমাকে দয়া করে তুমি কৃষ্ণ দর্শনে সক্ষম করাও। সেই কহে, ইহা হয় ব্রজেন্দ্র নন্দন, আইসো তুমি মোর সঙ্গে করাই দর্শন। সেই মহাপ্রভুর কথা শুনে দ্বারপাল মহাপ্রভুর মনোতুষ্টির জন্য বললেন, চলুন আপনাকে আমি শ্রীকৃষ্ণ দর্শন করাচ্ছি। জগন্নাথ দর্শন করাবেন আর কি, গিয়ে জগন্নাথ দর্শন করাতে যাচ্ছেন। তুমি মোর সখা দেখাও কাহা প্রাণনাথ, এত বলি জগমোহন গেলা ধরি তার হাত। বলছেন সেই এখানে একটা শব্দ বলা হয়েছে জগমোহন, এটা হচ্ছে একটা টেকনিক্যাল শব্দ। যে কোনো ভারতীয় মন্দিরে অনেকগুলি ভাগ থাকে। একটি আমাদের এখানে আছে ঠাকুরের মন্দিরে গর্ভমন্দির, যেখানে আমরা ভক্তরা বসি, সেটি হচ্ছে নাট মন্দির। একদম যে দরজার মুখে এরকম দেখবেন এরকম নকশা করা আছে, এরকম সাঁচি স্তূপের ওখানে যেরকম আছে, সারনাথে যেমন আছে সেরকম, ওটাকে বলা হয় গোপুরম। দক্ষিণের মন্দিরগুলোতে বিশাল বিশাল গোপুরম দেখতে পাওয়া যায়। আর যেখানটায় গর্ভমন্দির এবং নাট মন্দিরের মাঝখানের একটা জয়েন্ট রয়েছে, একটা সংযোগ রয়েছে। আমাদের এখানে ওই জগমোহনটা খুব ছোট, কিন্তু কোনো কোনো মন্দির, যেমন জগন্নাথ মন্দিরের এই জগমোহনটাই একটা বিরাট হলের মতো, মানে সেইখানটা হচ্ছে গর্ভমন্দির আর নাট মন্দিরের মধ্যস্থল। আমাদের এখানে যেমন জগমোহনটা হচ্ছে সন্ধ্যা আরতি, ঠাকুরের যখন সন্ধ্যা আরতি হয়, খুব সিনিয়র সাধুরা ওই যারা গান করেন তাদের সামনে যেখানটায় বসেন, বা আমরা গিয়ে ঠাকুরকে যেখান থেকে ওই সিঁড়ি মতো আছে মাথা টেকিয়ে প্রণাম করি, ওইটা হচ্ছে জগমোহন। ওই জায়গাটা হচ্ছে জগমোহন। ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটার সঙ্গে গর্ভমন্দির আর জগমোহন একসঙ্গে করা হয়, জগমোহন আলাদাভাবে তৈরি করা হয় ওইটা। তা এইটাকে জগমোহন বলে। এত বলি জগমোহন গেলা ধরি তার হাত। মহাপ্রভু তার হাত ধরে বলছেন ওই দ্বারপালে, তুমি মোর সখা দেখাও কাহা প্রাণনা, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, সুতরাং বন্ধুর উচিত কার্য করো, কোথায় আমার প্রাণনাথ, তাকে দর্শন করাও। দ্বারপাল বললেন, চলুন আপনাকে আমি দর্শন করাবো, বলে জগমোহনে নিয়ে গেলেন। জগমোহন হচ্ছে ওই জায়গাটা, ওই নাট মন্দির। আর এখন খুব সম্ভবত জগমোহনে আর ঢুকতে দেয় না, খুব সম্ভবত জগমোহনে ঢুকতে দেয় না, এখন নাট মন্দির থেকেই এই করতে হয়। সেই বলে, এই দেখো শ্রী পুরুষোত্তম, নেত্র ভরিয়া তুমি করহ দর্শন, গরুরের পাশে রহি করে দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। সেই দ্বারপাল গিয়ে জগন্নাথকে দর্শন করিয়ে বললেন, ওই দেখো মুরলী, ওই পুরুষোত্তম, ওই পুরুষোত্তম তুমি প্রাণ ভরে চোখ ভরে তোমার দর্শন করো। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন করতে শুরু করলেন। দেখছেন যে সেই উনি জগন্নাথকে দেখছেন না, উনি দেখছেন মুরলী বদন, বংশীধারী শ্রীকৃষ্ণকে দেখছেন। জগন্নাথই যেন বংশীধারী শ্রীকৃষ্ণ হয়ে শোভমান।
এই লীলা নিজ গ্রন্থে রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছে প্রকাশ। বলছেন যে এই যে লীলার কথা, এই যে লীলার কথা আমি লিখছি, এই লীলার কথা রঘুনাথ দাস গোস্বামীর কথা অনেকবার আমরা এখানে বলেছি। তিনি ষড়গোস্বামীর অন্যতম একজন খুব উচ্চকোটির, মানে ঈশ্বরকোটি পুরুষ, অবতারের পার্ষদ, অন্তরঙ্গ পার্ষদ। তিনি তার গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ নামক একটি স্তোত্র রয়েছে। এই স্তোত্র থেকে অন্তলীলার অনেক উপাদান আমরা পাই। কৃষ্ণদাস কবিরাজ এই স্তোত্র থেকেই অন্তলীলার অনেক উপাদান পেয়েছেন এবং স্বয়ং রঘুনাথ দাস গোস্বামীর মুখ থেকেও শুনেছেন। তিনি ওই স্তোত্র থেকে যা পেয়েছেন মুখেও শুনেছেন ছিল, কারণ রঘুনাথ দাস গোস্বামী ওই বৃন্দাবনেই তার মহাসমাধি হয়, বৃন্দাবনেই সেই জীবন তার কেটেছিল। বলছেন গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে এই ঘটনার কথা তিনি প্রকাশ করেছেন। হেনকালে গোপাল বল্লভ ভোগ লাগাইল, শঙ্খ ঘণ্টা আদি সহ আরতি বাজিল। মহাপ্রভু দর্শন করছেন তন্ময় হয়ে। এমন সময় গোপাল বল্লভ নামক জগন্নাথের যে ভোগ, জগন্নাথ মহাপ্রভু তো সারাদিন ধরেই ভোগ চলতে থাকে। কোনো একটি ভোগের নাম, ভোরবেলার ভোগের নাম উপল ভোগ, এই সময়কার ভোগের নাম হচ্ছে গোপাল বল্লভ ভোগ। সেই ভোগ শুরু হলো এবং ভোগ মানেই ভোগারতি করতে হবে। ভোগারতির কাঁসর ঘণ্টা ইত্যাদি সহযোগে আরতিও শুরু হলো। তখন মহাপ্রভু একটু সম্বিত ফিরল, এই কাঁসর ঘণ্টার আওয়াজে একটু সম্বিত ফিরল। ভোগ সরিলে জগন্নাথের সেবকগণ, প্রসাদ লইয়া প্রভুর ঠাঁই কইল আগমন। ভোগ শেষ, নিবেদন শেষ হলে জগন্নাথের সেবায়িতরা ওই প্রসাদ নিয়ে মহাপ্রভুর কাছে এলেন। মালা পরাইয়া প্রসাদ দিল প্রভুর হাতে, আস্বাদ দূরের অপু যার গন্ধে মন মাতে। বলছেন যে এসে জগন্নাথের প্রসাদী মালা মহাপ্রভুকে পরিয়ে দিলেন এবং এমন ভোগ, এইখানে একটা কথা আছে, জগন্নাথের যে ভোগ দেয়া হয় প্রত্যেক দিন, সেই ভোগের আবার কিছু কিছু ক্যাটাগরি আছে। দুটো ক্যাটাগরির কথা বলছি। একটা হচ্ছে আনন্দবাজারে এই বলে আমাদের এই কিচেনে, জগন্নাথের কিচেনে রান্না হয়, একদম সম্পূর্ণ ওটা জগন্নাথ মন্দিরের তত্ত্বাবধানে হয়। জগন্নাথ মন্দিরের তত্ত্বাবধানে হয়, একেবারে গর্ভমন্দিরে সেই ভোগটা ঢোকে এবং গর্ভমন্দিরে নিবেদিত হয়। আর একটা ভোগ হচ্ছে, সেটি পাণ্ডারাও ওইখানেই রান্না হয়, ওই যে রান্নাঘর সেখানেই রান্না হয়, কিন্তু সেটা হচ্ছে ওরা ওই জগমোহনে ওগুলো সাজিয়ে দেয় এবং পাণ্ডারা ওখানে নিবেদন করে। মানে ওটা ঠিক সরকারি নয়, ওই ভোগটাই চলে যায় আনন্দবাজারে, চলে যায় একেবারে জগন্নাথকে সরাসরি, যেটা একদম সেই গর্ভমন্দিরের মধ্যে নিবেদন করা হচ্ছে, ওটা ঠিক আনন্দবাজারে যায় না। যেটা এই পাণ্ডারা নিজেরা নিবেদন করছে বাইরে জগমোহনে, সেইটা হচ্ছে আনন্দবাজারে যায়। ওইখানে একেবারে জগন্নাথের মানে যেটাকে বলে খোদ নৈবেদ্য, একদম একদম গর্ভমন্দিরের মধ্যে যেটা দেয়া হচ্ছে, সেটি গন্ধ, স্পর্শ, স্বাদ তার অতুলনীয়। এখানে বলছেন মালা পরাইয়া প্রসাদ দিল প্রভুর হাতে, আস্বাদ দূরের হু যার গন্ধে মন মাতে। বলছেন আস্বাদন করা দূরে যাক, তার সেই ভোগের গন্ধ পেলে মানে মন পাগল হয়ে যায়, অপূর্ব সে তার গন্ধ। বহুমূল্য প্রসাদ সেই বস্তু সর্বোত্তম, তার অল্প খাওয়াইতে সেবক করিল যত্ন। বলছেন সেই বহুমূল্য প্রসাদ, সেটি মহাপ্রভুকে খাওয়াতে, একটু গ্রহণ করাতে সেবক অনেক যত্ন করলেন। তার অল্প মহাপ্রভু জিহ্বাতে যদি দিল, আর সব গোবিন্দের আঁচলে বান্ধিল। বলছেন মহাপ্রভু একটু জিহ্বায় স্পর্শ করলেন, বাকি সমস্ত গোবিন্দ আঁচলে বেঁধে নিল। গোবিন্দ হচ্ছে সেবক, কারণ মহাপ্রভু এসে সব ভক্তদের দেবেন, ওটা মহাপ্রভু ভক্তদের দেবেন, এই জন্য বেঁধে নিলেন। কোটি অমৃত সাধু পাইয়া প্রভুর চমৎকার, সর্বাঙ্গে পুলক নেত্রে বহে অশ্রুধার। ওই মহাপ্রভু জগন্নাথের ওই প্রসাদ একটু জীবে স্পর্শ করেছেন, তাতেই মহাপ্রভু সর্বাঙ্গে পুলক। কেন?
তার কারণ হচ্ছে যে ভগবান খেয়েছেন শ্রীকৃষ্ণের প্রসাদ, শ্রীকৃষ্ণ এই ভোগ খেয়েছেন, সেই জন্য এর এরকম সাধুতা, এই জন্য এরকম এর আস্বাদ। সর্বাঙ্গের সমস্ত লোম খাড়া হয়ে গেল, সর্বাঙ্গে পুলক, আর চোখ দিয়ে অশোধারায় অশ্রুধার করতে লাগলো। এই দ্রব্যে এত সাধু কাহা হইতে আইল, কৃষ্ণের অধরামৃত ইহা সঞ্চারিল। এই বুদ্ধে মহাপ্রভুর প্রেমাবেশ হইল, জগন্নাথের সেবক দেখি সম্বরণ কইল। মহাপ্রভু এই বলছেন যে কেন এত পুলক হচ্ছে মহাপ্রভু, তার কারণ মহাপ্রভু বুঝতে পারছেন যে এই দ্রব্যে এইরকম দ্রব্যের তো এরকম স্বাদ হয় না। আমরা প্রায় এইরকম কথা বলি না যে আচ্ছা এইরকম প্রসাদ, এইরকম সামান্য চচ্চড়ি কি সামান্য লাবড়া যেটাকে বলে, বাড়িতে রান্না করলে তো এরকম টেস্ট হয় না। ভগবানের কাছে দিলে সেইটার যে টেস্ট হয়, বাড়িতে রান্না করলে এরকম তার টেস্ট হয় না। বলছেন কৃষ্ণের অধরামৃত ইহা সঞ্চারিত, কৃষ্ণ খেয়েছেন, তার অধরামৃত এখানে সঞ্চারিত হয়েছে। এটা ভেবেই মহাপ্রভু একদম পুলক সঞ্চারিত হলো, তার আবেগে উন্মত্ত প্রায় হয়ে উঠলেন। কিন্তু সামনে জগন্নাথের সেবক দাঁড়িয়ে আছে, ও তো বুঝবে না, ও ভাববে বাবা প্রসাদ খেয়ে এত ভাব। এই জন্য মহাপ্রভু অনেক কষ্টে ওনার ভাব চাপলেন। সুকৃতি লভ্য ফেলালভ বলে বারবার, ঈশ্বর সেবক পুছে প্রভু কি অর্থ ইহার। মহাপ্রভু একটা কথা ওখানে বলে ফেললেন, বললেন সুকৃতি লভ্য ফেলালভ। এখানে এই ফেলা 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 মানে হচ্ছে প্রসাদ, লব মানে হচ্ছে কণিকা, মানে প্রসাদ কণিকাকে ফেলা লব বলে। ওই জন্য আপনারা যাদের এমনি দেখা আছে জানবেন, আমাদের মহানামব্রত ব্রহ্মচারী খুব উচ্চকোটির সাধক ছিলেন, উনি ভাগবতের ওপর কিছু কিছু ব্যাখ্যা করেছেন, বিশেষ করে রাসপঞ্চধ্যায়ের ওপর ব্যাখ্যা রয়েছে। তা ওর যে ব্যাখ্যার নাম দিয়েছেন ফেলানো, মানে প্রসাদের কণিকা, মূল প্রসাদ নয়, প্রসাদের ঝর্তি পর্দি যা, সেই অর্থে আর কি ফেলালো। বলছেন মহাপ্রভু বলছেন সুকৃতি লভ্য ফেলাল, অনেক সুকৃতি থাকলে তবে প্রসাদের এক কণা পাওয়া যায়। সেই আছে না যে ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার আসন ধুলায় ধুলায় ধূসর হব। প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না রইব যে, যাবার বেলায় যা বাকি রয় তাহাই লব। রবীন্দ্রনাথ বলছেন প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না রইব যে, যাবার বেলায় যা বাকি রয় তাহাই লব। যা আমি মূল প্রসাদের কিছু চাই না, ঝর্তি পর্তি যা থাকে এরকম, মানে সব ঠিক ঠিক ভক্ত দেখা যায় যে ও সব লুচি টুচি খাবেন না, লুচির গুঁড়ো যেগুলো পড়ে থাকবে সেইগুলো দিয়ে তরকারি, হয়তো আলু টালু নেবেন না, একটু যা শেষকালে পড়ে রইলো সেইগুলো বলেন ওটাই নাকি খেতে খুব ভালো। তা এইটা যে পড়ে থাকা প্রসাদ কণিকা, এইটাকে বলা হয় ফেলালো। মহাপ্রভু বলছেন সুকৃতি লভ্য ফেলালো, বহু সুকৃতি থাকলে তবে ওই প্রসাদের অবশিষ্ট কণিকা পাওয়ার সৌভাগ্য অর্জন করা যায়। সুকৃতি লভ্য ফেলালভ বলে বারংবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। বলছেন জগন্নাথের সেবকরা এটার অর্থ বুঝতে পারলেন না, তারা জিজ্ঞেস করলেন যে কি সুকৃতি লভ্য ফেলালভ, এটার মানে কি। এই ওর মুখের দিকে তাকাচ্ছে যে কি বললেন মহাপ্রভু। আমার নিজের একটি ব্যক্তিগত কথা এখানে বলি। সে অনেক দিন আগে আমাদের জগদ্ধাত্রী পুজোয় যে প্রসাদ বিতরণ হয়, সেই রকম আমি এখানে প্রসাদের এখানে থাকতাম তখন। তা মনে আছে একদম বিকেল বেলায় প্রায় প্রসাদ বিতরণ শেষ হয়ে গেছে, আর আমাদের যা এখনো হয় ওই কুমড়ো এইসব দিয়ে একটা চাটনি মতো হয়। শেষকালে একজন বৃদ্ধা, খুব বৃদ্ধা, দাঁত ফাঁত পড়ে গেছে একদম, সেই বৃদ্ধা এসে বলছেন আচ্ছা একটু চাটনি পাওয়া যাবে না, একটু চাটনিটা এত সুন্দর হয়েছে, চাটনি একদম সত্যি ফুরিয়ে গেছে। তা তখন আমরা করলাম কি, ওই চাটনির যে হান্ডাটা ছিল সেখান থেকে চেঁচে পুচে খানিকটা মতো হলো, তুলে হাতায় করে তার ওই ইয়েতে দেওয়া হলো।
সেইটি খেতে খেতে তিনি একবার চোখ দিয়ে তার জল পড়ছে, বলছে কি অপূর্ব স্বাদ হয়েছে, কি অপূর্ব স্বাদ হয়েছে। এখনো আমার ওটি মনে আছে ওটা। তা এই সুকৃতিলভ্য ফেলালভ বলে বারংবার এই প্রসাদের অবশিষ্ট কণিকা, এটি সুকৃতিলভ্য। অনেক সুকৃতি থাকলে, বহু জন্মের সুকৃতি থাকলে তবে ওটি পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু যারা জগন্নাথের সেবক, ঈশ্বর সেবক বুঝে প্রভু কি অর্থ ইহা, ওরা এটার মানে ধরতেই পারছে না। প্রসাদ তো কত গাদা গাদা আছে, তার মধ্যে আবার ওই প্রসাদ কণিকার আবার আলাদা করে মহিমা। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ ধরামৃত, ব্রহ্মাদি দুর্লভেই নিন্দয়ে অমৃত। কৃষ্ণের যে ভুক্তাশেষ তার ফেলা নাম, তার এক লভ পায় সেই ভাগ্যবান। বলছেন যে মহাপ্রভু এখন বলছেন, তিনি ব্যাখ্যা করে বললেন যে এই যে দিলে কৃষ্ণ ধরামৃত, তুমি আমাকে প্রসাদ দিচ্ছ, এটা প্রসাদ নয়, এটি কৃষ্ণের অধরামৃত তুমি দিচ্ছ। এই কৃষ্ণের অধরামৃত এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও পক্ষে অলভ্য, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও দুর্লভ। এই কৃষ্ণের অধরামৃত অমৃতকে নিন্দয়ে অমৃত, এটি অমৃতকেও যেন নিন্দা করে, অমৃত নিন্দিত এই প্রসাদ। কৃষ্ণের যে ভুক্তাশেষ, ভুক্ত শেষ তার ফেলা নাম, কৃষ্ণের উচ্ছিষ্ট হচ্ছে তার ফেলা নাম, তার এক কণা, সেটি যে পায় সে ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। বলছেন যে এই কৃষ্ণের ফেলালভ যিনি পান, তার তিনি সামান্য মানুষ নন, তিনি অতি ভাগ্যবান। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। এত বলি প্রভু তাঁ সবারে বিদায় দিলা, উপলভোগ দেখিয়া প্রভু নিজ বাসা আইলা। এইসব বলে মহাপ্রভু সেই যারা দ্বারপালরা ছিল তাদের বিদায় দিলেন, তারপর উপলভোগ দেখে তিনি ফিরে এলেন, নিজে বাসায় ফিরে এলেন। মধ্যাহ্ন করিয়া কইল ভিক্ষা নির্বাহন, কৃষ্ণ ধরামৃত সদা অন্তরে স্মরণ। মধ্যাহ্ন করে, মধ্যাহ্ন স্নান টান ইত্যাদি করে তিনি মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু ওই সকালবেলায় কৃষ্ণের অধরামৃত তিনি তার কণিকা মাত্র পেয়েছেন, সারাদিন ধরে তার মনের মধ্যে সেটার অনুরণন চলছে যে কৃষ্ণের অধরামৃত আজকে আমি লাভ করেছি। বাহ্যে কৃত্য করে প্রেমে গড় গড় মন, কষ্টে সংবরণ করে আবেশ সঘন। বলছেন তারপরে তিনি বাহ্যকৃত্যাদি ইত্যাদি সমস্ত করলেন, স্নান ইত্যাদি সমস্ত করলেন, কিন্তু ওই সকালবেলা যে প্রসাদ গ্রহণ করেছেন তাতে এমন মন উচ্চ টানে বাধা হয়ে গেছে যে একদম গড় গড় ভাব, এক্ষুনি বোধহয় ভাব ফেটে পড়ে, এরকম অবস্থা। অনেক কষ্টে তিনি সেইটি আবেশ সংযত করছেন, কারণ সবাই তো এটা বুঝবে না, বলবে আরে বাবা একটুখানি প্রসাদ খেয়েছে তাতেই একেবারে তার এত ভাব হচ্ছে। সন্ধ্যাকৃত্য করি পুনঃ নিজগণ সঙ্গে, নিভৃতে বসিল নানা কৃষ্ণ কথা রঙ্গে। সন্ধ্যাকৃত্যের পর নিজের অন্তরঙ্গদের নিয়ে আবার তিনি বসে কৃষ্ণ কথা করতে লাগলেন। প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদ আনিলা, পুরী ভারতীরে প্রভু কিছু পাঠাইলা। মহাপ্রভু আদেশ করলেন, যখন অন্তরঙ্গরা এসছে, সেই সকালবেলায় তুমি তোমার আঁচলে বেঁধে প্রসাদ এনেছিলে, এবার দাও সবাইকে প্রসাদ বেঁটে দাও। একটু পরমানন্দ পুরী, তারপরে ভারতী মহারাজ, ওদের কাছে ওই প্রসাদ পাঠিয়ে দাও, ওদের জন্যই তো প্রসাদ এনেছে। রামানন্দ সার্বভৌম স্বরূপাদিগণ সবারে প্রসাদ দিল পুরিয়া বন্টন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বাসুদেব সার্বভৌম সকলকে ওই সকালে আনা প্রসাদ দেয়া হলো। প্রসাদের সৌরভ্য মাধুর্য পরিয়াস্বাদন, অলৌকিকার স্বাদে সবার বিস্মিত হইল মন। এটা একটা মনে রাখতে হবে, এখানে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বাসুদেব সার্বভৌম এরা কেউ কিন্তু শ্রীক্ষেত্রে নতুন নন, এরা বহু বছর ধরে জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে আসছে। এদের কাছে এই প্রসাদের নতুনত্ব কিছু নেই, এরা অভ্যস্ত। কিন্তু এই দিন সন্ধ্যেবেলায় যখন সকলকে প্রসাদ দেওয়া হলো, সেই প্রসাদের সৌরভ,
সেই প্রসাদের মাধুর্য সকলে মুখ তাকাতাকি করতে শুরু করেছে। এইরকম তো অন্যদিন আমরা প্রত্যেক দিনই তো প্রসাদ খাই, এরকম তো নয়। আজকে যেন একটু অন্যরকম মনে হচ্ছে, একদম অলৌক অলৌক প্রসাদের সৌরভ্য মাধুর্য করি আস্বাদন, অলৌকিক আস্বাদে সবার বিস্মিত হইল। অলৌকিক লাগছে, অদ্ভুত। মন যেন এই প্রসাদ মুখে দেওয়া মাত্রই অন্য কোনো জগতে হু হু করে এগিয়ে উঠে যাচ্ছে। প্রভু কহে, এই সব প্রাকৃত দ্রব্য, ঐসব কর্পূর মরিচ ইলাচি লঙ্গ গব্য, রসবাস গুড়োত্বক আদি যত সব প্রাকৃত বস্তুর স্বাদু সবার অনুভব। মহাপ্রভু বলছেন যে এইখানে যে যে দ্রব্য দিয়ে রান্না হয়েছে সেই সমস্ত দ্রব্য হচ্ছে জড়দ্রব্য, প্রাকৃত দ্রব্য। সেই সব দ্রব্যের স্বাদ সকলেই জানে। তুমিও এইসব একটু জেনে নাও। ওই এখন তো ইউটিউব দেখলেই জানা যায় কতটা লবঙ্গ দিতে হবে, কতটা মরিচ দিতে হবে, কতটা এখানে পরপর বলছেন যে কি কি আছে। ওই সব, তারপর কর্পূর, মরিচ, এলাচি, লবঙ্গ, ঘি, রসবাস, গুড়োত্তক, হ্যাঁ, এইসব নানা রয়েছে, ছানা, মাখন, কাবাব, চিনি, এইসব রয়েছে, গুড়, ওই সব মানে হচ্ছে আখের রস আর কি, এইসব রয়েছে। তারপরে হচ্ছে গুড়োত্তক মানে হচ্ছে দারুচিনি, এই সমস্ত রয়েছে। সবাই জানে যে এইগুলো হচ্ছে জড়দ্রব্য, প্রাকৃত দ্রব্য, এর স্বাদ সকলেই জানে। প্রাকৃত বস্তুর স্বাদু সবার অনুভব, সবাই এর স্বাদ কি জানে। সেই দ্রব্যের এই স্বাদু গন্ধ লোকাতীত। কিন্তু সেই সব প্রাকৃত দ্রব্য দিয়ে যে বস্তুটি রান্না করা হয়েছে সেটির যে স্বাদ, সেটি হচ্ছে লোকাতীত, ইন্দ্রিয়াতীত, মনকে যেন অন্য কোন জগতে নিয়ে চলে যায়। আস্বাদ করিয়া দেখো সবার প্রতীত। বিশ্বাস না হয় আস্বাদ করে দেখো। তোমরা তো শুধু গন্ধ নিচ্ছ, মুখে দিয়ে দেখো যে মন এই স্বাভাবিক জগতে থাকে না অন্য কোনো জগতে চলে যায়। আস্বাদ দূরের অহু, যার গন্ধে মাতে মন, আপনা বিনু অন্য মাধুর্য করায় বিস্মারণ। বলছেন যে আস্বাদ দূরে থাক, শুধু এর গন্ধে মনকে এক অতীন্দ্রিয় লোকে নিয়ে চলে যায়। একজন তার নিজের সত্তার অস্তিত্বের কথা সম্পূর্ণ বিস্মিত হয়ে যায়, বিস্মরণ ঘটে যায়, সে ভগবত লোকে, অন্য লোকে চলে যায়। বলছেন তাতে এই দ্রব্যে কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ সব ইহাতে সঞ্চারিল। বলছেন তাতে আবার এই প্রসাদে কৃষ্ণ অধরামৃত সংস্পর্শযুক্ত হয়েছে, তাতে এই বস্তু সম্পূর্ণ পাল্টে গেছে। অলৌকিক গন্ধ স্বাদু অন্য বিস্মারণ, মহামাদক এই কৃষ্ণাধরের গুণ। বলছেন কৃষ্ণের অধরামৃতের এই গুণ যে এটা হচ্ছে মহামাদক, মাদকের মতো। একবারে স্পর্শ পেলে আর অন্য স্পর্শ ভালো লাগে না, এরই স্পর্শ বারবার পেতে ইচ্ছে করে। অনেক সুকৃতে ইহার হইয়াছে সম্প্রাপ্তি, সবেই আস্বাদ করো করি মহাভক্তি। বলছেন তোমরা অনেক, তোমাদের সুকৃতি আছে, সেই জন্য আজকে তোমরা এই মহাপ্রসাদ পেতে সক্ষম হয়েছ। আসলে এইসব কথার মধ্যে দিয়ে মহাপ্রভু মানে ভক্ত বুঝতে পারবেন যে এটি মহাপ্রভু নিজের মহিমাই কীর্তন করছেন। কারণ এই তো জগন্নাথ দেবের প্রসাদ প্রতিদিনই আসে, কিন্তু আজকে জগন্নাথের প্রসাদ দে, তার মানে এই অতীন্দ্রিয়তা, এই অলৌকিকতা প্রসাদে নেই। যিনি এর মধ্যে সেই তন্মাত্র সঞ্চার করেছেন তার এটি মহিমা, এইটি আমাদের বুঝতে হবে। কিন্তু সেটা মহাপ্রভু নিজে মুখে তো বলবেন না, উনি প্রসাদের মহিমা কীর্তন করে যাচ্ছেন। অনেক সুকৃতে ইহার হইয়াছে সম্প্রাপ্তি, সবেই আস্বাদ করো করি মহাভক্তি। তোমাদের অনেক সৌভাগ্য যে আজকে এই প্রসাদ পেলে। ঠাকুর বলছেন না যে পানিহাটিতে গেলে বলতেন যে প্রসাদ 500 টাকা দিলেও পাওয়া যায় না, আমাকে সেই প্রসাদ এনে খাওয়ালে। ঠাকুর বলছেন হরিধ্বনি করে সবে কইল আস্বাদন, আস্বাদিতে প্রেমে মত্ত হইল সবার মন। সকলে হরিধ্বনি করতে করতে সেই প্রসাদ গ্রহণ করলেন এবং সকলের মন প্রেমে মত্ত হয়ে উঠল।
প্রেমাবেশে মহাপ্রভু যবে আজ্ঞা দিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। মহাপ্রভু সেই প্রেমাবেশে নৃত্য করতে করতে রায় রামানন্দকে বললেন, শ্লোক পড়ো, শ্লোক পড়ো। রায় রামানন্দ তখন গোপী গীতা থেকে পাঠ করছেন। সুরত বর্ধনম শোক নাশনম স্ফরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণং নৃণাম বিতর বীর নাস্তে ধরামৃতম। সুরত বর্ধনম শোক নাশনম, এই যে শ্রীকৃষ্ণের অধরামৃত সংযুক্ত যে প্রসাদ, সেইটি হচ্ছে সুরত বর্ধনম, ভগবত প্রেমাকাঙ্ক্ষা অনেক বাড়িয়ে তোলে, একে সুরত বলে। সুরত বর্ধনম, প্রেমাকাঙ্ক্ষা অনেক অনেক গুণে বর্ধন করে দেয়। শোক নাশনম, এবং এটি হচ্ছে শোক নাশ করে। স্ফরিত বেণু না সুষ্ঠু চুম্বিতম, এবং এইটা আসলে এটার বংশীর প্রশংসা করা হচ্ছে, যে এই যে বংশী যেটি শ্রীকৃষ্ণের হাতে রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু চুম্বিতম, শ্রীকৃষ্ণের দ্বারা সুষ্ঠু রূপে চুম্বিত। কারণ শ্রীকৃষ্ণ এই বংশী সহযোগে বংশীধ্বনি করে থাকেন। এবং ইতর রাগ ও বিস্মারণং নৃণাম, মানুষের যে ইতর প্রবৃত্তিগুলো, আসক্তিগুলো, সেগুলিকে সম্পূর্ণরূপে এটি ধ্বংস করে, নাশ করে। এই বিতর বীর নাস্তে ধরামৃত, তুমি আমাদের মধ্যে তোমার সেই অমৃত বিতরণ করো। শ্লোক শুনি মহাপ্রভু মহাতুষ্ট হইলা, রাধার উৎকণ্ঠা শ্লোক পড়িতে লাগিলা। এই শ্লোক শুনে মহাপ্রভু অত্যন্ত তুষ্ট হলেন। তারপর গোবিন্দ লীলামৃত থেকে রাধার উৎকণ্ঠা শ্লোক পড়তে লাগলেন। বলে এখানে শ্লোক আছে এবং তারপর সেই শ্লোকের অর্থ এখানে করা আছে। আমি ওইটা একটুখানি বাদ দিয়ে যাচ্ছি, কারণ খুব গভীর তাৎপর্যপূর্ণ এইটা আমরা এক্ষুনি এটা আলোচনা করছি না। কহিতে কহিতে প্রভুর ভাব ফিরি গেল, ক্রোধ অংশ শান্ত হইল, উৎকণ্ঠা বাড়িল। যখন ওই রাধার ভাবের কথা পড়া হচ্ছে, শ্রী রাধার ভাবের কথা পড়তে পড়তে মহাপ্রভুর যে মনোভাব কিছুটা পরিবর্তন হলো, ক্রোধ অংশ শান্ত হইল, উৎকণ্ঠা বাড়িলা। এর আগে শ্রীরাধার ক্রোধের কথা, শ্রীরাধা শ্রীকৃষ্ণের প্রতি ক্রোধ করছেন, সেইটি পড়া হয়েছে। আমরা ওটা পড়িনি, বাদ দিয়েছি, সেইটি পড়া হয়েছে। কিন্তু পড়তে পড়তে যখন ওই শ্লোকগুলো পড়া হচ্ছে, তখন মহাপ্রভুর শ্লোকে যখন শ্রীরাধার ক্রোধের কথা বলা আছে, মহাপ্রভু ক্রুদ্ধ হচ্ছেন। কিন্তু তাড়াতাড়ি খুব তারপরেই মহাপ্রভু সেই মনোভাবের পরিবর্তন ঘটল, মন অনেক শান্ত হয়ে উঠল, বদলে উৎকণ্ঠা বাড়তে লাগলো। ক্রোধের জায়গায় উৎকণ্ঠা বাড়তে লাগলো। কিসের জন্য উৎকণ্ঠা? না, প্রথমত কৃষ্ণ প্রাপ্তির জন্য উৎকণ্ঠা, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণকে পাওয়ার পরেও তাকে হারিয়ে যাতে না ফেলি সেই জন্য উৎকণ্ঠা। পরম দুর্লভ এই কৃষ্ণ ধরামৃত, তাহা যেই পায় তার সফল জীবিত, যোগ্য হইয়া তাহা কেহ করিতে না পায় পান, তথাপি নির্লজ্জ সেই বৃথা ধরে প্রাণ। অযোগ্য হইয়া তাহা কেহ সদা পান করে, যোগ্যজন নাহি পায় লোভে মাত্র মরে। এখানে নানা রকমের করা হয়েছে। কৃষ্ণের বাঁশির প্রশংসা করা হচ্ছে। এখানে মহাপ্রভু কৃষ্ণের বাঁশির প্রশংসা করছেন, বলছেন যে যারা যোগ্য, গোপীরা যেন ভাবছেন যে আমরা তো কৃষ্ণ অধরামৃত প্রাপ্তির যোগ্য, আমরা তার প্রসাদ পাওয়ার যোগ্য, আমরা তার প্রসাদ পাচ্ছি না। আর এই নির্লজ্জ বাঁশি, যে কিনা একটা বাঁশের খণ্ডম মাত্র ছাড়া কিছু নয়, সে শ্রীকৃষ্ণের অধরামৃত, সে কন্টিনিউয়াসলি সেইটি উপভোগ করে যাচ্ছে। এইসব কথা বলছেন। কহরাম রায় কিছু শুনিতে হয় মন, ভাব জানি পড়ে রায় গোপিকার বচন। তিনি মহাপ্রভু আবার রায় রামানন্দকে বললেন যে তুমি আরো কিছু বলো, আমার শুনতে ইচ্ছে করছে, গোপীদের কথা শুনতে ইচ্ছে করছে। তখন রায় রামানন্দ গোপীদের কথা সেই সব পড়তে শুরু করলেন। আমরা এই অংশটিও এখানে কিছুটা
বাদ দিয়ে গেলাম। স্বরূপ রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ, শিরে ধরি করি যার আশ, চৈতন্য চরিতামৃত, অমৃত হইতে পরামৃত, গায়ে দিনহীন কৃষ্ণদাস। এই অধ্যায় শেষ হলো। বলছেন যে স্বরূপ, দামোদর, রূপ, সনাতন, শ্রী রঘুনাথ, তাদের চরণ ধারণ করে আমি এই কৃষ্ণ চরিতামৃত কথা বর্ণনা করলাম। এইখানে এই বিরহ, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহ দশা বর্ণনা করা হলো। এটি একটা যেন ভূমিকা করা হলো। এর পরের পরিচ্ছেদে আমরা দেখব, সপ্তদশ পরিচ্ছেদে মহাপ্রভুর দিব্যোন্মাদ দশার কথা বর্ণনা করা হবে। মানে আমরা সেইটা কল্পনাও করতে পারবো না যে সেই দিব্যোন্মাদ দশা কিরকম হতে পারে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। কিছু কিছু আমরা এর পরের দিন পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।